আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শিখব। সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে আমরা বের করা শিখব সেটা কি কোণী ত্রিভুজ হবে, সূক্ষ্মকোণী, সমকোণী নাকি স্থূলকোণী। আসলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা কিন্তু দৈর্ঘ্যগুলো দেখেই বলে দিতে পারি যে এটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু নাকি বিষমবাহু। মানে বাহু ভেদে যে প্রকারভেদগুলো আছে সেটা কিন্তু বাহুর দৈর্ঘ্য দেখেই বলে দেওয়া যায়। যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্যই ডিফারেন্ট, মানে ভিন্ন ভিন্ন, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। যদি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান থাকতো তাহলে সমবাহু ত্রিভুজ হতো, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান থাকতো তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হতো। কিন্তু দেখে আমরা নর্মালি বলে দিতে পারি না যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী নাকি স্থূলকোণী। এটা আজকে আমরা খুবই ম্যাজিক পদ্ধতিতে বের করা শিখব। তো এটা বের করার যে সিস্টেম সেটা হচ্ছে এখানে যে তিনটা বাহু দেয়া থাকবে এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহুটা যেটা আছে সেই বাহুটার প্রথমে আমরা বর্গ করব 6 এর বর্গ করলে 36 আসে। মানে এই যে এখানে যে 6 আছে, 6 এর বর্গ করেছি, 6 এর বর্গ করলে 36 এসেছে, মানে 36, 6 এর স্কয়ার করব 36 এসেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাহুটার বর্গ। এরপরে আমরা করব কি, ছোট যে দুইটা বাহু আছে তাদেরও বর্গ করে তাদের নিজেদের মধ্যে যোগ করে দেব, মানে বর্গ করে যোগ করব। অর্থাৎ 4 এর বর্গ হচ্ছে 16 আর 5 এর বর্গ হচ্ছে 25, এই দুইটা আমরা যোগ করে দেব। মানে ছোট যে দুইটা বাহু আছে তাদের বর্গ করে আমরা যোগ করে দেব। আচ্ছা, যোগ করে যে মানটা আসতেছে এখানে কত মান এসেছে? 41, 16 আর 25 মিলে 41। যদি এই বড় বাহুটার যে স্কয়ার করেছি সেটা যদি এই যোগফলের চেয়ে ছোট হয়, মানে এটা কি ছোট না? বড় বাহুর যে বর্গটা এটা তো ছোট, মানে 41 এর চেয়ে তো ছোট হচ্ছে 36। যদি এটা ছোট হয় তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যদি এটা সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ, যদি এটা বড় হয় তাহলে স্থূলকোণী ত্রিভুজ। এতটাই সহজ। আমি আবার বলি, এই যে বড় বাহুটার বর্গ করেছি, বর্গ করে 36 এসেছে। ছোট দুইটা যে বাহু আছে তাদের বর্গ করে যোগ করে দিয়েছি। এই যোগফলটার চেয়ে যদি ওই বড় বাহুর বর্গটা যদি বড় হয় তাহলে স্থূলকোণী, যদি সমান হয় তাহলে সমকোণী, যদি এটা ছোট হয় তাহলে সূক্ষ্মকোণী। এতটাই ইজি ভাবে করে আমরা করে ফেলতে পারবো। তার মানে এখানে যেহেতু যোগফলটা 41, 41 এর চেয়ে 36 হচ্ছে ছোট, তার মানে কিন্তু এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি আরেকটা তাহলে প্র্যাকটিস করি। যদি আমরা বলি যে একটা বাহুর এই তিনটা যে বাহু আছে এই তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 3, 4 এবং 5, 3, 4 এবং 5, তাহলে সেটা কি ধরনের ত্রিভুজ হবে? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যদি হয় তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হবে? তো এটা আমরা খুবই সহজে বের করে ফেলতে পারি। কিভাবে করে? এখানে ছোট বাহু হচ্ছে 3 আর 4, মানে দৈর্ঘ্য তো এই দুটার কম, 5 হচ্ছে, তা 5 হচ্ছে বড় বাহু, বড় বাহুর বর্গ করলে আসছে 25, 5 এর স্কয়ার হচ্ছে 25। আর ছোট যে বাহুগুলো আছে একটা হচ্ছে 3, 3 এর বর্গ করলে 9, আর একটা হচ্ছে 4, 4 এর বর্গ করলে হচ্ছে 16, মানে স্কয়ার করতেছি, 3 এর স্কয়ার 9 আর 4 এর স্কয়ার হচ্ছে 16। ওকে, এই দুটো যোগ করে দিলে 25 আসে। এখন দেখা যাচ্ছে এই 25 মিলে গেছে, যদি ইকুয়াল হয় তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এভাবে করে খুবই সহজে কিন্তু আমরা বের করে ফেলতে পারতেছি, তাই না? আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি। মনে করেন আমি যদি আরো একটা প্র্যাকটিস করার জন্য আরো কিছু ভ্যালু নেই। ধরলাম যে যে বাহুগুলো আছে একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ হবে দেখা যাক। আমরা বলতে পারি কিনা। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 5 এর বর্গ করলে আসবে 25। আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, সবচেয়ে বড়টা ছিল কিন্তু 10, 10 এর বর্গ করলে তো 100, আমি তো এই পাশে 100 লিখে রাখবো। ওকে, আর 5 এর বর্গ করলে 25, 6 এর বর্গ করলে 36, এই দুটো আমরা যোগ করে দিব। তাহলে 25 আর 36 যোগ করছি, 25 আর 36 যোগ করলে এটা হচ্ছে 1, হাতে থাকলো 1, তার মানে 61। তাহলে 25 আর 36 যোগ করলে 61, আর এই পাশে আসছে আমাদের 100। তাহলে বড়টার বর্গটা বড়, এটা যদি বড় হয় আমি বলেছি সেটা তাহলে স্থূলকোণী ত্রিভুজ হবে। কত মজা করে আমরা কিন্তু বের করে ফেললাম যে এই ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ হবে। যদি আমরা এই দুটা যে বর্গ আছে এই দুটার বর্গের যোগফল, মানে ছোট দুইটা বাহুর বর্গের যোগফল যদি বড়টা, মানে এর চেয়ে যদি বড়টার বর্গটা যদি বড় হয় তাহলে বড়টা বড় হইলে স্থূলকোণী,
সমান হইলে সম করে, ছোট হইলে সূক্ষ্ম করে। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আসেন আপনাদের জন্য আমি একটা করতে দিই যে আপনারা আসলে বের করতে পারছেন কিনা দেখা যায়। আমি মনে করলাম যে একটা বাহু হচ্ছে 13, আরেকটা বাহু হচ্ছে 5, আরেকটা বাহু হচ্ছে 17। 13, 5 এবং 17। তো এইটা যদি 3টা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে আমরা খুবই সহজে বের করে ফেলতে পারবো কিনা যে ত্রিভুজটা কি টাইপের ত্রিভুজ হবে। প্রথম কথা হচ্ছে সমবাহু হতে পারে কি? আসলে সমবাহু হওয়ার তো চান্সই নাই, কারণ 3টা বাহু ভিন্ন ভিন্ন। যদি দৈর্ঘ্যগুলো সমান হতো তাহলেই না সমবাহু হবে। আর এখন সূক্ষ্মকোণী, সমকোণী নাকি স্থূলকোণী, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি যে আপনারা এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। এইটা সম্পর্কিত প্রচুর কোশ্চেন পরীক্ষায় আসে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।